Ready? One, two, three. এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি শীতল চলে আসছি আপনাদের সাথে একটা আমার অনেক স্পেশাল ডে শেয়ার করতে। আর এই ডেটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল, কারণ আমি প্রায় দীর্ঘ ৩ বছর পরে আমার ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমি ২০২১ সালের মিডলে আমার MBA কমপ্লিট করি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ, দ্যাটস মিন ইউল্যাব থেকে। আর এরপরে একটা কনভোকেশন হলো, সেটা অনলাইন কনভোকেশন ছিল প্যান্ডেমিকের কারণে। আমি হচ্ছে অনলাইন ক্লাসেই আমার এত কষ্ট লাগতো, আমি আমার ভার্সিটিকে এত মিস করতাম। সো আমার মতো মেয়ে তো কোনোদিনও অনলাইন কনভোকেশন নেবে না। সো আমি ওয়েট করেছিলাম যে যেন আবার সে নর্মাল একটা কনভোকেশন হয় আর আমি সেটা অ্যাটেন্ড করব। সো ফাইনালি এটা হওয়ার কথা ছিল 2023 নভেম্বরে, বাট প্রেসিডেন্টের কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছিল না। সো এটা পিছাতে পিছাতে ফাইনালি এটা মে 7 তারিখে ডেট ফিক্সড করা হয়। যদিও শেষ পর্যন্ত আমাদের কনভোকেশনের প্রেসিডেন্ট আসছে না, যেটার জন্য এত লেট করা হয়েছে, তারপরেও আমি অনেক বেশি হ্যাপি ফাইনালি কনভোকেশন তো হচ্ছে। আর এই আমাদের হচ্ছে যখন নাকি করোনার আগে আমরা ক্লাস করতাম, আমাদের মোস্ট অফ দ্য ক্লাস হতো ধানমন্ডিতে। আর আমার হচ্ছে কিছু সেমিস্টারে একটা ক্লাস এরকম পড়তে, এরকম পার্মানেন্ট ক্যাম্পাসে এই বিল্ডিংয়ে আমরা ক্লাস করতাম। তখন ওই নতুন লাল দালানটা কমপ্লিট হয়নি, কনস্ট্রাকশনের কাজ চলছিল। বাট আমি আর একটা দুইটা সেমিস্টার পরেই কিন্তু ওখানে ক্লাস পেতাম। বাট আমার কি আমি বলবো যে করোনার জন্য আমার আর সেই নতুন বিল্ডিংয়ে ক্লাস করা হয়নি। বাট তারপরে পার্মানেন্ট ক্যাম্পাসে অনেক স্মৃতি আছে, ক্যাফেতে বসে সেই অ্যাসাইনমেন্টের কাজ করা বা প্রেজেন্টেশনের প্রিপারেশন নেওয়া, তারপরে এই মাঠে কত ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছি, কফি খেয়েছি, সেই স্মৃতিগুলো আসলে সব মনে পড়ে যাচ্ছে। একটা জিনিস আমি কি বলবো, আমার কনভোকেশনে আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যারা ছিল এরা কেউ নানান কারণে আসতে পারছে না। সো আমার এটার জন্য খুব মন খারাপ হচ্ছিলো আর আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং লাগছিলো। যদি আমার আদার ফ্রেন্ডরা ছিল, বাট থাকে না আপনার যারা নাকি সবচেয়ে বেশি ক্লোজ, তো আমার সেই একটা ফ্রেন্ডও ছিল না কনভোকেশনে। চিন্তা করলাম এটা আমার লাইফের এত স্পেশাল একটা মোমেন্ট, সো আমি ইচ অ্যান্ড এভরি মোমেন্ট এনজয় করার ট্রাই করব। আর এই দিনে আমরা ইউনিভার্সিটিতে মেনলি গিয়েছিলাম আমাদের গাউন কালেক্ট করতে। আমাদের ক্যাফেটেরিয়াটার সেদিন পুরাই চেহারা পাল্টে গিয়েছিল। প্রত্যেকটা টেবিলে বুথের মতো করে এক একটা ডিপার্টমেন্ট ওয়াইজ সবাইকে ইনভিটেশন কার্ড দেওয়া হচ্ছিলো। আর এই যে আমি আমার গাউন পরে ছবি তোলাও শুরু করে দিয়েছি। আমার ফ্রেন্ড মৌ চলে আসছিল আর আমি চলে গেলাম বাইরে ছবি তোলার জন্য। আর গাউন পরার পরের থেকে শুধু আমরা না, ওখানে যত স্টুডেন্টরা ছিল সবাই শুধু ছবি আর ভিডিও এই তুলছিল। আসলে সবার জন্য এই মোমেন্ট অনেক স্পেশাল, সবাই মেমোরি ধরে রাখতে চাচ্ছিল। সো এই তো আমাদের চলছিল ফটো সেশন আর ভিডিও, আর অনেক প্যারেন্টসরাও সেদিন আসছিল। তো আমি একবার ভেবেছিলাম টয় আর বাবুকে সাথে করে নিয়ে যাই, বাট টয়ের সাথে গেলে আমি আসলে বেশিক্ষণ থাকতে পারতাম না, কারণ তখন কিন্তু অনেক গরম আর বাবুকে গরমে বাইরে বেশিক্ষণ রাখা যেত না। সো আমি যেন একটু এনজয় করতে পারি, এতদিন পরে যাচ্ছি, সব ফ্রেন্ডদের সাথে দেখা হবে, এই জন্য আসলে আমি একাই গিয়েছিলাম। সো এই তো আমি সবার সাথে এখানে আমরা একটু গ্রুপ করে ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম আমাদের ক্যাপটা উড়িয়ে। আর সেদিন যে সারাদিনে কতবার ক্যাপটা উড়িয়ে উড়িয়ে মাটিতে ফেলেছি তার কোনো ঠিকানা নেই, আর প্রত্যেকেই এই কাজটা করছিল। তো এই তো আমাদের সেই লাল দালানে যে একটু ভিডিও করলাম, একটু ছবি তুললাম, তারপর আমরা এখানে কিছু গ্রুপ ভিডিও করছিলাম। প্রায় 3 বছর পরে নিজের ইউনিভার্সিটিতে ফিরে যাওয়ায় আমার কাছে মনে হচ্ছিল আমি যেন টাইম ট্রাভেল করে সেই আগের সময় ফিরে গিয়েছি। আসলে যতই সময় পার হয়ে যাক না কেন, নিজের স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলাকে সারা জীবন আপন মনে হয়। পাশ দিয়ে গেলে রাস্তা থেকে দেখলেও মনে হয় যেন আমার আপন, আমার ইনস্টিটিউট আমার অনেক কাছের, অনেক আপন। আর এতদিন পরে সব ফ্রেন্ডদের সাথে আবার দেখা হয়, খুব ভালো লাগছিল। 3 বছর কিন্তু কম সময় না, অনেকের লাইফে অনেক চেঞ্জ চলে আসছে, তারপরও সবাইকে সেদিন কেন যেন সেই আগের মতোই লাগছিল। সো সব মিলিয়ে আমার পুরো দিনটা খুব ভালো কেটেছে, মানে আমার কাছে পুরো একটা ফেস্টিভ ভাইব লাগছিল সেদিন সব কিছু মিলিয়ে। এরপর আমার দিনটা আরও স্পেশাল করার জন্য আমার বেস্ট ফ্রেন্ড মৌ চলে আসছিল। আর আমার লাইফের প্রত্যেকটা স্পেশাল মোমেন্টে মৌ আমার পাশে থাকে। সো এই দিনটা যেহেতু আমার জন্য স্পেশাল ছিল, সো মৌ আসবে না এটা কিভাবে হয়। এই দিন আরেকটা মজার বিষয় ছিল, এখন আমার লেফট সাইডে যাকে দেখছেন এটা হচ্ছে আমার আরেক ফ্রেন্ড মৌ। সো দুইটা ফ্রেন্ড মৌ ছিল, আর আমার রাইট সাইডে ছিল তানহা। সো আমরা ওই যে আবারও সেই একই ভিডিও এসব
করছিলাম, তারপর আমি একটু সিঙ্গেলভাবেও তুললাম। তারপরে এই যে দুই বেস্ট ফ্রেন্ড অনেক দিন পরে একসাথে হলে যা হয় আর কি, খুশিতে আমরা নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর মৌ ইউল্যাব থেকে বিবিএ করেছে, এজন্যই ওর ইউল্যাবে আসতে কোনো প্রবলেম হয় না। সো ও আমার জন্য চলে আসছিল। এরপর সন্ধ্যা হয়ে গেল, যেহেতু বাবুকে টয়ের কাছে রেখে আসছিলাম, টয় আমাকে বলেছিল 4:30টার মধ্যে বের হয়ে যেতে। আর তখন অলরেডি 6টা বাজে, আমি এখন মাত্র বের হচ্ছি। এমন কোনো টেনশন করছিলাম না, কারণ বাবু এখন ওর বাবাকে পেলে আসলে ওর আমাকেও লাগে না, ওর বাবার কাছে বেশ ভালোই ছিল, সো কোনো প্রবলেম হয়নি। এরপরে আমরা যেহেতু ইউল্যাব বসিলা, ওখান থেকে একটু উবার পেতে ঝামেলা হয়, আমরা ধানমন্ডিতে এসে বারকোডে এসে বসছিলাম, ওখান থেকে উবার কল করেছি। আর মৌ বেচারির খুব ক্ষুধা লেগেছিল, কিন্তু আমি ওকে হ্যাভি কিছু অর্ডার দিতে দেইনি, কারণ সময় লাগবে বেশি। আমরা জাস্ট একটা সিম্পল ফুচকা নিয়েছিলাম, সেটাও আমি খাইনি। আমি সেদিন শুধু আমি ক্যাফেতেও 5বার জুস খেয়েছি, আর এখানে এসেও আমি মানে ড্রিঙ্কসই খেয়েছি। সো আমি মৌয়ের থেকে জাস্ট একটা ফুচকা টেস্ট করলাম, মজা। আমি চিটাগাং বারকোডে গেছি, বাট ধানমন্ডি বারকোডে ফার্স্ট টাইম গেলাম। সো আমি যে লেমনেডটা নিয়েছিলাম ওটা মানে মোস্ট অফ দ্য জায়গায় আসলে সুগার ফ্রি লেমনেড খেলে বাজে লাগে, বাট ওদেরটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো। আর এরপরে আমার উবার চলে এসেছিলো, আর মৌ যেহেতু ওর মিনেসোতে একটু কাজ ছিল, সো মৌ চলে যাবে এখান থেকে মিনেসোতে, আর আমি ওর থেকে বিদায় নিয়ে উবার করে বাসায় চলে আসছিলাম। সো বাসায় আসার পরে আসলে বাবুকে নিয়ে কোনো প্রবলেমই হয়নি, ও নাকি ঘুম থেকে উঠে জাস্ট একবার বলেছে মাম্মা। তারপরে ওর বাবা যেহেতু ওর সাথে ছিল, ও কোনো কান্নাকাটি করেনি। এমনকি আমি বাসায় আসার পরেও মানে এভাবে লং টাইম তো আমি ওকে রেখে কোথাও যাই না, সো ও তেমন কোনোই রিয়াকশন দেয়নি, ও একদম জাস্ট নর্মাল ছিল। সো হুইচ ইজ গুড আমার জন্য, আমি একটু মাঝে মাঝে বের হতে পারবো। সো এই ছিল আমার গিফট। আর এখানে আমার গাউন, আমার হুড, আমার ক্যাপ, প্লাস আমার সেই কনভোকেশন ডের ইনভিটেশন কার্ড, তারপর আমার সাথে আমি দুজন গেস্ট নিতে পারবো, সো গেস্টদের কার্ড, প্লাস ফুড কুপন, গালা নাইট এন্ট্রি কার্ড, সব কিছু ছিল। সো আমি নিজেও একটু মেমোরি ধরে রাখার জন্য ভিডিও করলাম, প্লাস আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। সো আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, আর অনেক বেশি খুশি ছিলাম আমার কনভোকেশন ডের জন্য। আর এই দিনটা আসলে আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট ব্লগে। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো টাটা।